নদীর পাড় ভাঙনে মাথায় হাত গ্রামবাসীর। হ্যাঁ, ঠিক এমন ঘটনাই ঘটেছে ফালাকাটায়। এই অঞ্চলের দেওগাঁও দক্ষিণ পাড়ায় মুজনাই নদী ক্রমশ গ্রাস করছে বিঘার পর বিঘা জমি। দিশেহারা হয়ে পড়েছেন গ্রামবাসীরা। শুধু বর্ষাকালেই নয়, এখন বসন্তকালেও নদীর ভাঙনে মাথায় হাত গ্রামবাসীদের। এরই মধ্যে ভিটামাটির মায়া ত্যাগ করে অন্যত্র চলে গিয়েছেন প্রায় 15টি পরিবার। বর্তমানে ভাঙনের মুখে আরও বেশ কিছু বাড়ি। পাড় ভাঙন রোধ করতে ব্লক প্রশাসনের নির্দেশে বালি ভর্তি বস্তা দিয়ে বাঁশের আড় বাঁধ দেওয়া হয়েছিল বহুদিন আগে, কিন্তু সেটা পর্যাপ্ত হয়নি। গ্রাম পঞ্চায়েতের সদস্য বাবুমণি, পূর্বতন জেলা পরিষদের সদস্যা শেফালি নট্ট, বর্তমান জেলা পরিষদের সদস্যা তনুশ্রী রায়, তৃণমূলের দেওগাঁও অঞ্চলের উত্তরাংশের যুব সভাপতি এনামুল হক সহ গ্রামবাসীরা কি বলছেন তা শোনাবো আপনাদের। যদি পুরা ভাঙতেছে, আগে তো পঞ্চায়েত দপ্তর থেকে মাটি দিয়ে বাঁশ দিয়ে ইসে করা হয়েছিল, বাঁধ দেওয়া হয়েছিল, কিন্তু বাঁধ তো ওইখানটায় থাকতেছে না, এখন থাকতেছে না। এটা নিয়ে সে দপ্তরকে বলা হইতেছে যে তারা যাতে এই মুজরাই নদীর বাঁধটা যাতে দেখে বা এটা বানিয়ে দেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করে, নাহলে অনেক বান মানুষের জমি সব নদীতে চলে যাচ্ছে। চুরি করছি 3-4বার গেছি বলোড়ো নিয়ে আলিপুরে। হ্যাঁ, যাই সম্মান করে, যাব আইসিও আবার নাফানাফি করে, কখন কি কারা কি বলে আমরা জানি না, আর তো আইসিও না। তারপর আরও নতুন লোক আইছে, কি ব্যাপার আমরা বুঝি না। এখান থেকে আমরা খালি হয়রান হই। হ্যাঁ, আমরা গরিব মানুষ, দিন খাই, আর আলিপুরি বেলা কতদিন যাব? একটা বলোড়ো নিয়ে গেলে কত টাকা খরচা হয়, তাহলে আমরা কিভাবে যাই? আমরা পেটে ভাত দিব, তাই কিছু মিলে না।